ওকে, আচ্ছা তাহলে সবাই শুরু করি। আজকে আপনাদেরকে যে জিনিসটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। আজকের ডেটটা কত? 21। ওকে, তো আপনারা কি ক্লাসের সাথে পরিচিত সবাই? ক্লাস কি কেউ বলতে পারবে? What type of class? ক্লাস হচ্ছে প্রোগ্রামিং এ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস কি? একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, রাইট। সো ক্লাসে কি কি থাকে এটা বলতে পারবেন? একটা ক্লাসের ভিতরে মেথড থাকে আর Constructor থাকে। আচ্ছা, আর একটা জিনিস থাকে প্রথমেই কি থাকে ক্লাসের প্রথমেই? ক্লাসের নাম প্রাইভেট না পাবলিক? না, আচ্ছা একটা ক্লাসে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস, আর আরেকটা কি থাকে? বিহেভিয়ার্স, মেথডস এন্ড অ্যাট্রিবিউটস। তো আজকে আমরা যে জিনিসটা দেখব ক্লাস ডায়াগ্রাম বানানো দেখব, যে আমরা ক্লাস অবজেক্ট দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটে ডায়াগ্রাম ডিজাইন তৈরি করতে পারি। ঠিক আছে, ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটে ডিজাইন তৈরি করতে পারি। তো এখন সাপোজ ধরেন আপনি একটা আইইউএস, ধরেন আপনাদের ইউনিভার্সিটির একটা ক্লাস তৈরি করতে চাচ্ছেন, তো তার তৈরি করি। তো ক্লাসের ফার্স্টে কি থাকে? ক্লাসের নাম থাকে। সাপোজ আমরা যখন ক্লাস ডায়াগ্রাম তৈরি করব তখন ফার্স্টেই একটা বক্স আঁকা দিতে হবে, চারকোনা। আমারটা ফুল চারকোনা হয় নাই, যাই হোক চারকোনা একটা বক্স তৈরি করে দিতে হবে। এই বক্সের উপরে থাকবে হচ্ছে কি আমার ক্লাসের নামটা। তো এই ক্ষেত্রে এখানে কেউ ফোন চালাচ্ছে? সাউন্ডটা কাইন্ডলি অফ করবেন। আচ্ছা, এখানে ফার্স্টে থাকবে ক্লাসের নামটা। তো ক্লাসের নাম থাকবে সবার ফার্স্টে, দেন থাকবে হচ্ছে কি আমার অ্যাট্রিবিউটস, দেন থাকবে হচ্ছে মেথডস। এখন এই বক্সটাকে আমরা এভাবে দাগ দিয়ে ভাগ করব, যার উপরের অংশে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউটস আর নিচের অংশে থাকবে মেথডস। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লাস বানাতে গেলে ক্লাস ডায়াগ্রাম মানে কি? কোনো কিছু একটা আঁকা। তো আমরা ক্লাস ডায়াগ্রাম যখন আঁকাবো তো ফার্স্টেই যখন একটা ক্লাস আঁকাতে চেষ্টা করব, ফার্স্টে একটা বক্স আঁকাবো, বক্সের উপরে নাম দিব ক্লাসের নাম, দেন একটা পোরশন থাকবে যেখানে আমরা দিব হচ্ছে অ্যাট্রিবিউটস, দেন একটা পোরশন থাকবে যেখানে থাকবে আমার কি? মেথডস। আচ্ছা, ধরেন আইইউএস একটা ক্লাস, এই ক্লাসের অ্যাট্রিবিউট কি কি হতে পারে? আইওএস কি দিয়ে তৈরি, মানে কি আছে ভিতরে? ফ্যাকাল্টি আছে, রাইট, ফ্যাকাল্টি আছে, অ্যাডমিশন ক্লাসরুমস, ফ্যাকাল্টি মানে টিচার। আচ্ছা, দেন স্টুডেন্ট আছে, সবচেয়ে বড় কি? স্টুডেন্টস। তুমি হচ্ছে আপনারা সব বলতেছেন, স্টুডেন্ট বলতেছেন না। সো স্টুডেন্ট অবশ্যই ম্যান্ডেটরি, স্টুডেন্ট আছে। আর কি আছে? ক্লাস আছে না, টেবিল চেয়ার, ঠিক আছে। আচ্ছা, ল্যাব ইম্পর্টেন্ট কি আছে মানে যেগুলো ছাড়া হবেই না? আচ্ছা, ক্লাস, ওটা ল্যাব ক্লাসের মধ্যে চলে গেছে, ল্যাবও তো একটা ক্লাস। আচ্ছা, দেন ফ্যাকাল্টি আছে, স্টুডেন্ট আছে, ক্লাস আছে, দেন আর কি আছে? লাইব্রেরি, ওটাও তো ক্লাসের মধ্যে চলে গেল। লাইব্রেরি তো একটা ক্লাসরুমের মধ্যে, ক্যান্টিন, সবই ক্লাস। ওগুলাও ক্লাসের ভিতরে, ওগুলা তো রুমের ভিতরে, অ্যাকচুয়ালি রুম ক্লাস এরকম। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে অ্যাডমিন আছে, অ্যাডমিন, অ্যাডমিন আছে।
যারা হচ্ছে ফ্যাকাল্টি স্টুডেন্টের বাইরে এরা হচ্ছে অ্যাডমিন। ওকে, তো এখানে হচ্ছে মেথড কি কি হতে পারে, এই ভার্সিটির ভিতরে কি কি চলে সেগুলোই তো আমার মেথড। একটা ক্লাসের ভিতরে যে কাজগুলো হয় ওগুলাই মেথড। তো আমাদের হচ্ছে ফ্যাকাল্টিরা কি কাজ করতে পারে? টিচিং বোর্ড থেকে মনে হচ্ছে আলো বেরোচ্ছে। হ্যাঁ ইসে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে ক্যামেরায় কিন্তু চোখে দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে? এটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না এই ওই আমি তো দেখতে পাচ্ছি। দেখা যায় বাট এখানে দেখা যাচ্ছে না। সামনে আসেন, সামনে আসেন, সবাই চেয়ার টেয়ার টেনে নিয়ে সামনে এসে বসেন, এখানে এসে বসেন। পড়াবেন এখন পড়ালে বুঝবেন, আসেন সামনে আসেন। সবাই চেয়ার টেনে নিয়ে সামনে আসেন, একটা চেয়ার নেন নিয়ে এখানে এসে বসেন। তো আমি করতে থাকি যেহেতু দেখা যাচ্ছে বোর্ডটা। আচ্ছা, আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ, তো ফ্যাকাল্টি আছে, স্টুডেন্ট আছে, ক্লাস আছে, অ্যাডমিন আছে। আচ্ছা, আপনারা বললেন হচ্ছে মেথড হচ্ছে টিচিং। ওকে, টিচিং একটা মেথড। দেন আপনারা কি করেন? স্টাডি। আমি স্টাডি করলাম। অ্যাডমিশন রাইট। সো আপনারাই কিন্তু বলতেছেন, এগুলো কিন্তু আমি বলছি না। আপনারাই বলতেছেন, তার মানে আপনারা মোটামুটি বুঝে গেছেন যে একটা ক্লাস কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তো একটা ওয়েবসাইট চালানোর জন্য আমার কি ভিডিও কি রানিং আছে? হ্যাঁ জি জি একটা ওয়েবসাইট চালানোর জন্য আমাদের কিন্তু একটা ক্লাস দিয়ে হয় না, অনেক ক্লাস থাকতে পারে। আমরা একটা সেরকম একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরেন আমরা একটা ক্লাস তৈরি করি। আচ্ছা, ক্লাসে কিছু ফোকাস করে ফোকাস আছে আচ্ছা দেখো ভিডিও হয় কি আমার ক্লাসের কিছু মানে ক্লাসটা কেমন হবে সেইটা কিছু বিষয় আছে, ভিজিবিলিটি বলে এটাকে। ক্লাসে কিছু ভিজিবিলিটি আছে, এটা আপনারা অলরেডি জানেন। ভিজিবিলিটি আছে, তো ভিজিবিলিটির কিছু সিম্বল আছে। একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, আর একটা হচ্ছে হ্যাশ। এখন প্লাস মানে যদি আমি একটা ক্লাস বানাই, প্রথমে ধরেন একটা ক্লাস বানালাম হচ্ছে প্লাস মাইনাস আর হ্যাশ। ভিজিবিলিটি আছে তিনটা, এখন কোনটা কি একটু দেখে আসি। আমি একটা ক্লাস বানালাম হচ্ছে এনিমেল ক্লাস। তো এনিমেল ক্লাসে আমার কি কি থাকতে পারে? এনিমেলের কি থাকতে পারে? একটা টাইপ থাকতে পারে। টাইপ মানে কি? এটা ম্যামাল না ইনসেক্ট, মানে ম্যামাল না নন ম্যামাল? আচ্ছা, টাইপ দিলাম না, আরো সহজ দিলাম। নেম, এনিমেলের একটা নাম থাকতে পারে, মুরগি না গরু এই টাইপের। হ্যাঁ, একটা কি থাকতে পারে? এজ থাকতে পারে এনিমেলের। এনিমেলের হ্যাঁ, পায়ের সংখ্যা থাকতে পারে, লেগ কাউন্ট, কালার থাকতে পারে। ওকে, তো এই চারটা নিয়ে আপাতত আমরা কাজ করি, আরো অনেক কিছু থাকতে পারে, আমরা এই চারটা নিয়ে কাজ করি। আচ্ছা, তো এইখানে এনিমেলের এই ক্লাসে এনিমেলের এই প্রত্যেকটা জিনিসে একটা ভিজিবিলিটি রাখতে হবে। মানে প্লাস মানে হচ্ছে পাবলিক, মাইনাস মানে হচ্ছে প্রাইভেট, হ্যাশ মানে হচ্ছে প্রটেক্টেড। এখন কোনটা কি আপনারা জানেন? পাবলিক মানে হচ্ছে যেটা সব ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, তাই না? প্রাইভেট মানে হচ্ছে যেটা এইটা বাদে আর কোথাও থেকে অ্যাক্সেস করা যাবে না। আর প্রটেক্টেড মানে হচ্ছে যেটা এই প্যাকেজের মধ্যে খালি অ্যাক্সেস করা যাবে, মানে আমি একটা পেজের মধ্যে খালি অ্যাক্সেস করা যাবে, অন্য জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না, আর একটা পেজের ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে? তো আমরা মেইনলি প্রটেক্টেড খুব একটা ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে পাবলিক আর প্রাইভেট। আপনাদের এই দুটো ইউজ করলে এনাফ।
ঠিক আছে, আপনার যেহেতু এখন স্যার প্রাইভেটের অ্যাক্সেসটা কি বললেন স্যার? প্রাইভেটের অ্যাক্সেসটা এই ক্লাস ব্যতীত অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে না। মানে যে ক্লাস, ধরেন আমার আরেকটা ক্লাস আছে ধরেন ম্যাঙ্গো, তো এই ম্যাঙ্গো ক্লাসটা এইগুলা অ্যাক্সেস করতে পারবে না, মানে এইগুলা নিয়ে কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে, এরকম। ওকে, দেন অ্যানিমেল, তো অ্যানিমেলের নেমটা কি দিতে পারে? অ্যানিমেলের নেমটা হচ্ছে প্রাইভেট, এইচ প্রাইভেট, লেগ কাউন্ট প্রাইভেট, সাপোজ কালার প্রাইভেট। প্রাইভেট মানে কি? মানে অ্যানিমেলের যে নাম, এজ, এগুলা অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না, এরকম। ধরেন এরপরে আমরা একটা মেথড দিলাম, অ্যানিমেল কি করতে পারে? ধরেন ইট, আর কি করে? স্লিপ। ধরেন একটা অ্যানিমেল খায় আর ঘুমায়। আচ্ছা, তো অ্যানিমেল খায় আর ঘুমায়। এখন এই যে জিনিসগুলা, এইগুলা ধরেন যে অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই আমরা, ঠিক আছে। অ্যানিমেল অনেক কিছু তো খাইতে পারে, তো অন্য ক্লাস থেকে যদি এটা অ্যাক্সেস যদি করতে, আমরা মানুষের সাথে তুলনা করি তখন একটা ইয়ের সাথে, তাহলে তো ওই মিলে যাচ্ছে, ইটা স্লিপ সবগুলো মিলে যাচ্ছে। অন্য একটা ক্লাস যেমন ম্যান দিয়ে তৈরি করলাম, পাবলিকের সাথে তৈরি করে দিলাম। হ্যাঁ সবগুলো অ্যানিমেল ক্লাসের ভিতরেই তো সবগুলো পড়ছে। হ্যাঁ সবগুলো অ্যানিমেল মানে তো সবই, মানুষ, গরু, ছাগল, যা ইয়া, মানে সবই তো হচ্ছে অ্যানিমেল। মানুষ অ্যানিমেল না? প্রাণী না আমরা কি নাকি? আমি জানি না। মানুষ কি ইনসেক্ট? মশা? আচ্ছা যাই হোক, আমরা দেখি এটাকে আমরা ধরেন পাবলিক করে দিলাম। এইটা কখন প্রাইভেট কখন পাবলিক এটা আপনাদের নিজেদের বুঝে নিতে হবে। এটা এমন না যে সব সময় এগুলা প্রাইভেট হবে, সব সময় পাবলিক হবে। যদি আপনারা চান যে এই অ্যানিমেলের নামটা আমার অন্য ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, তখন আপনার মন মধ্যে এখানে একটা প্লাস সাইন দিয়ে দিবেন, পাবলিক করতে পারবেন। এটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আমি চাচ্ছি না যে এই সাইন দিয়ে animal- বোঝানো যাবে যে কোনটা কি, কোনটা কি। এটা বোঝাতে পারছি স্যার, বুঝতে পারছেন। হ্যাঁ, এই সাইন উপরে স্যার নেমটা কি পাবলিক? নেমটা এখন পাবলিক public করে দিলাম। পাবলিক করে দিল। সাইন আচ্ছা দেওয়ার আচ্ছা। পরিবর্তন করে ক্লাস দিলাম। নেমে পাবলিক। এখন প্রাইভেট করতে চাইলে এটা মাইনাস করে দিলে হলো। জি স্যার, বুঝতে পারছেন। বোঝা গেছে? এখন সাইন বুঝতে দিয়ে পারছেন। দিল। আচ্ছা, পুরোটা সাইনের উপর ডিপেন্ড করতেছে। তো হ্যাঁ, আমরা এখন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছি। ডায়াগ্রাম মানে কি? সাইন। আচ্ছা। জাস্ট বিভিন্ন রকমের সাইন দেখায় আমরা একটা জিনিস বানাই ফেলি। তো এরপরে হচ্ছে, আচ্ছা পাবলিক প্রাইভেট দেখালাম, এরপরে হচ্ছে চারটা জিনিস আছে। ইটার স্লিপে কি কোনো ইয়া দিছেন, সিম্বল দিছেন? জি, এই যে এখানে একটা সিম্বল Plus. প্লাস, পাবলিক করে পাবলিক করে দিয়েছি। আচ্ছা, তো অ্যানিমেল আপনারা কি ইনহেরিটেন্স বুঝেন? জি। ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা ক্লাসের যত বৈশিষ্ট্য আছে সবগুলা তার চাইল্ড ক্লাস কি করে নেবে, ধারণ করবে, নিয়ে বহন করবে। ঠিক আছে। এইটা ধরেন এটা হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের আরেকটা নাম আছে সুপার ক্লাস। হ্যাঁ, আরেকটা সাব সাব ক্লাস আরেকটা। আর এর Sub class, আন্ডারে sub ধরেন class। একটা সাব ক্লাস আমরা তৈরি সাইন করলাম। ক্লাস, সাব ক্লাস। সাব ক্লাস মানে একটা তৈরি করলাম, কি ক্লাস তৈরি করলাম? কাউ। আর একটা ক্লাস তৈরি করলাম হিউম্যান। সাপোজ হিউম্যান। এই যে আমরা এটা নিয়ে ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো কাউ ক্লাসের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট থাকতে পারে অ্যানিমেলের যেগুলো আছে এগুলোর বাইরে? হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যাঁ বলেন, একটা বলুন। ওরা শিং আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা শিঙে ইংলিশ কি রে? ধরেন কাউ হচ্ছে গিয়ে কি, এটাও শিং আছে। আচ্ছা ঠিক আছে, দিলাম হর্ন। আর কি এদেরকে খাওয়া যায়, ভোজন করা যায়। আচ্ছা, হিউম্যানের একটা অ্যাট্রিবিউট আছে। হিউম্যানের কি অ্যাট্রিবিউট থাকতে পারে? হিউম্যানের আছে হচ্ছে কি ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স অবশ্যই। বা ব্রেইন। ওয়ার্ক, সব ব্রেন তো গরুরও থাকে। ওয়ার্ক স্যার কাজ করতে হবে। গরু কাজ, গরুতে গরুও কাজ তো করে কাজ থাকে, করে, গরু লালন কাজ লালন করতে পারে। করে। আচ্ছা, ইন্টেলিজেন্স আছে। তারপর Eat and কাউ, sleep say। কাউ কি করে? আচ্ছা ধরেন গরু কাউ খায়, গরু খায় আর ঘুমায়। So, আমার এখানে নতুন কোনো মেথড দেওয়ার না। দরকার নেই। মানুষ কি করতে খায়, পারে? ঘুমায়। মানুষ হচ্ছে ধরেন খায়, ঘুমায়, স্টাডি কাজ করতে বাজ পারে, করে।
রিসার্চ করতে পারে, গাইড করতে পারে, কিছু স্যার, অনেক Everything. অনেক কিছু করতে পারে। আচ্ছা ম্যাথেরও ওয়ার্ড করতে পারে, ঠিক আছে, আমি ওয়ার্ডটাই দিয়ে দিলাম, কাজ। আপনার ওয়ার্ডটাই দিয়ে দিলাম যে ওয়ার্ক। ওয়ার্ড। হ্যাঁ, তো দেখেন এই দুইটা সাব ক্লাস বানানো হয়েছে। এই সাব ক্লাসটা এই কাউ কি ইনমিলের আন্ডারে হিউম্যান এনিমেল, জি স্যার এইটা নিজস্ব একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। এখন আমি এইটাকে ইনহেরিট করতে চাচ্ছি, তো এই ইনহেরিট করার জন্য একটা সিম্বল আছে, ঠিক আছে। এই ইনহেরিট করার জন্য আমরা যে সিম্বল ইউজ করব, সিম্বলটা দেখতে এরকম। সিম্বলটা দেখতে এরকম, ঠিক আছে। তো এইখান থেকে আমি যদি জিনিসটাকে টেনে এরকম করে দেই, তার মানে কি বলেন তো? তার মানে এই ক্লাসটাকে এই ক্লাস ইনহেরিট করতেছে। ইনহেরিট করার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি, এটা কি? একটা অ্যারো চিহ্ন, এর হচ্ছে কি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। অ্যারো চিহ্ন দিয়ে বোঝায় ইনহেরিটেন্স। আচ্ছা, তো অ্যারো চিহ্ন দিয়ে বোঝায় ইনহেরিটেন্স। এরপর স্যার একটা মিনিট একটু লিখে শেষ করি স্যার। হ্যাঁ দেখেন, কালার বানাইটা কি ভুল হয়েছে নাকি স্যার? COLOR দুই রকম হয়, COLOR এটা হচ্ছে আচ্ছা, ব্রিটিশ, আচ্ছা আচ্ছা স্যার। আর আমেরিকান হচ্ছে COLOR, আচ্ছা এইটস দুইটাই ঠিক। নেক্সট বিষয়টা কোর্স হয়েছে। সিলটা ওই জায়গায় হবে না কোন জায়গায়? যেটা যেটা থেকে আচ্ছা। আসছে ওই জায়গায় হবে তো আপনারা দেখতে থাকেন, আমি হচ্ছে একটু আগে। জি স্যার এরপরে এই যে অ্যারোগুলা, এগুলাকে আমরা একটা নাম দিই, নামটা হচ্ছে রিলেশনশিপ। মানে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশনশিপের জন্য চার ধরনের সিম্বল হতে পারে। এইটা দেখেন, ফার্স্ট একটা এটা দেখালাম, এটা হচ্ছে কি ইনহেরিটেন্স, এটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের জন্য আমরা এই সিম্বলটা দেখাবো। দেন একটা লাইন, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, ঠিক আছে। একটা শুধুমাত্র লাইন থাকলে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন জিনিসটা কেমন হবে? অ্যাসোসিয়েশন জিনিসটা হবে হচ্ছে গিয়ে তার মানে ইনহেরিটেন্সে অ্যারো এই অ্যারো থাকবে আর অ্যারো থাকলে অ্যাসোসিয়েশন শুধু দাগ থাকবে, কোনো অ্যারো কিছু থাকবে না। স্ট্রেট লাইন থাকবে। অ্যারো অ্যাসোসিয়েশন মানে কি? অ্যাসোসিয়েশন মানে একটার সাথে আরেকটার সম্পর্ক বোঝানো, নরমাল সম্পর্ক। যেরকম কি, যেরকম হিউম্যান, ধরেন রাইস একটা ক্লাস, ঠিক আছে। সাপোজ রাইস একটা ক্লাস। এখন রাইস কি করে, হিউম্যান কি করে? খায়, কনজিউম করে। তো রাইস খায়। এখন রাইস আর হিউম্যানের মধ্যে, হিউম্যান হচ্ছে একটা এনিমেল, রাইস হচ্ছে একটা খাদ্য। এই দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে। এ কিন্তু এটাকে ইনহেরিট করতে পারবে না, কারণ এটা হচ্ছে কি এনিমেলের কেউ না জি বা কিছুই না, এদের মধ্যে জাস্ট নরমাল একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? মানুষ ভাত খায়। তো সেই রকম বোঝানোর জন্য আমরা জাস্ট একটা দাগ দিই। তো নিচে না নিয়ে তো পাশেও নিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা- পাশে নেন, পাশে মানে আপনি না জাস্ট দেয়। দাগ দিবেন, আজকাল দাগ কোনো- দিয়ে জায়গা দিবে। আছে পাশে তো তাই। কোনো তীর দিবেন না। আপনার অ্যাসোসিয়েশন এই মানে অবস্থা কোন ক্লাসের সাথে যদি আরেকটা ক্লাসের অ্যাসোসিয়েশন হয় তাহলে সম্পর্ক স্টেটে থাকে, জাস্ট তাহলে নরমাল straight line। সম্পর্ক, বুঝতে পারছি নরমাল সম্পর্ক থাকে, এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন। মানে ফ্রুটস এর ক্ষেত্রে তো স্যার দুইটা থেকে স্ট্রেট লাইন আসবে না স্যার। হিউম্যানও খায় আবার কাউ হ্যাঁ, ধরেন আপনার ফ্রুটস দেন, ফ্রুটস দিয়ে দুইটা থেকে লাইন কেটে দিবেন। ওকে এনিমেল খায়। কাউকে ফ্রুটস খায়। রাইসও তো আচ্ছা, কাউ তো রাইসই খায়। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা যদি মনে করেন কাউকে রাইস খাওয়াবেন, তাহলে দিবেন। খেলে খায় না আর খাওয়া আচ্ছা, দেন হচ্ছে গিয়ে দেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এরকম এটা আবার কি? অ্যাগ্রি অ্যাগ্রি
অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। সহজ ভালো না তো বেশ সহজ। এটা সাইন নাকি ব্যবহার পিছিয়ে গেছে। আচ্ছা প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত কেন প্রেজেন্টেশন দেন অ্যাগ্রিগেশন কখন হয়? ক্লাসগুলো থাকলে তো বোঝাই যায়। অ্যাগ্রিগেশন বিষয়টা হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেশন যখন হয় তখন জিনিসটা বোঝায় এরকম, ধরেন একটা ক্লাস হচ্ছে বার্ন 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 কি ইউ দিয়ে BURN বার্ন আগুন। না আগুন না, পুরানো বার্ন BAR সম্ভবত। আচ্ছা সে অর্থটা কি বোঝাতে যাচ্ছে বার্ন মানে হচ্ছে গোয়াল গোয়াল। বা BER, এটা আমার বানানটা মনে আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি এটা না দিই বাংলিশ লিখে দেন গোয়া। ফোক অফ ইয়া স্ট্যাক অফ কার্ডস, কি লিখলেন স্যার? স্ট্যাক অফ স্ট্যাক অফ কার্ডস আচ্ছা। মানে সোজা কথা অনেকগুলো গরু বা একটা গরুর পাল আর কি, ঠিক আছে? ধরেন একটা গরুর পাল, পাতান বল। এখন গরুর পাল একটা ক্লাস, ট্রান্সলেটর না তো গরুর পালে অনেকগুলো গরু আছে। সাপোজ এখানে আমি একটা ইয়ার দিলাম নাম্বার অফ কাউস, নাম্বার অফ কাউস। একটা অ্যাট্রিবিউট দিলাম নাম্বার কাউ, এরকম। নাম্বার অফ কাউস। এখন এখন খেয়াল করেন, একটু খেয়াল করেন ক্যাটেল শেড। অ্যাগ্রিগেট স্যার বলেন ক্যাটেল শেড। ক্যাটেল শেড, ক্যাটেল শেড বুঝছিস ক্যাটেল শেড, এটা দিয়েই করি, এটা আচ্ছা, cattle। হ্যাঁ এটাকে বলে ক্যাটেল। আচ্ছা ক্যাটেল মানে হচ্ছে অনেকগুলো গরু, গরু আর কি, গরুর পালকে বলে হচ্ছে ক্যাটেল। তো ক্যাটেলে কি হবে? ক্যাটেলে কি থাকে? অনেকগুলা গরু থাকে। এখন তো এইটার সাথে অ্যাগ্রিগেশনটা কিভাবে হবে? এই যে কাউ কোথায় থাকে? স্যার এখানে অ্যাগ্রিগেশনের মানেটা একটু বুঝাই দেন আগে স্যার। আচ্ছা এই যে আপনার দেখা শেষ হলে আপনারা বুঝতে পারবেন, একটু আস্তে ধীরে দেখেন। কাউ কোথায় থাকে? ক্যাটেলে থাকে। কাউ যখন ক্যাটেলে থাকে তখন কাউ কি চেঞ্জ হয়ে যায়? না কাউ তো কাউই থাকে। তাহলে কাউ যখন আমাদের ক্যাটেল থেকে আলাদা সরে আসে তখন কি হয়? কাউই থাকে। আমাদের হিউম্যানের সাথে যেটা হাউসের সাথে সম্পর্ক আছে হিউম্যানের সাথে হাউসের সম্পর্ক আছে মানে বুঝি না। এই যে অ্যাগ্রিগেশন করা যায় তো তাহলে স্যার হিউম্যানের সাথে মানে এখানে আমি জিনিসটা যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে কাউ যখন একাও থাকতে পারে, কাউ আবার অনেকগুলার সাথেও থাকতে পারে। অ্যাগ্রিগেশনের তো- বাংলাটা স্যার একটু বলেন তো স্যার। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে সম্পর্ক। অ্যাগ্রিগেশন মানে অ্যাগ্রিগেশনের বাংলাটা, বাংলা এক্সাক্ট বাংলাটা আমার খেয়াল নেই, আপনি একটু দেখেন। এখানে যা আছে এখানে যা আচ্ছা অ্যাগ্রিগেশনের বিষয়টা এমন যে আপনার যখন একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে এবং একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হয় না। সাপোজ আমার এই গরুর সংখ্যা বাড়লে কি আমার এই গরুটা চেঞ্জ হয়ে যাবে? যাবে না। আবার এইখান থেকে একটা গরু সরায় নিলে এই গরুটি চেঞ্জ হবে। মানে আমার সম্পর্কটা হচ্ছে এমন যে আমার একটার সাথে আরেকটা সম্পর্ক ঠিকই আছে কিন্তু একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে না। যেরকম দেখেন এইখানে যদি আমি এইটা চেঞ্জ করে দিই এটা কি চেঞ্জ হবে? হবে। আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট বাড়ায় দিই এখানে কি হবে? আমার অ্যাট্রিবিউট বেড়ে যাবে, কারণ কি এটাকে এটা ইনহেরিট করতেছে না। মানে আমি এইটার কিছু একটা বাড়ালে তো এইটাও বেড়ে যাচ্ছে। অ্যাগ্রিগেশন মিন্স কোয়ান্টিটি। হ্যাঁ কোয়ান্টিটি, দেখেন আপনার এইটার এটার ভিতরে অ্যাগ্রিগেশন হচ্ছে মানে কি? মানে হচ্ছে গিয়ে এইটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে না, বা এইটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে না, মানে কোনো চেঞ্জ হবে না। এটা এদের মধ্যে ঠিক আছে কিন্তু স্টিল এদের ভিতরে একটা রিলেশন আছে। তাহলে এই অ্যাগ্রিগেশনটা সুপার ক্লাসের সাথে কানেক্ট থাকবে না কখনো? না থাকতে পারে, কিন্তু সুপার ক্লাস চেঞ্জ হলে অ্যাগ্রিগেশন যেটা করা আছে ওটা কখনো চেঞ্জ হবে না। মানে যে যার মতোই থাকবে কিন্তু তাও এদের মধ্যে একটা কি আছে? কানেকশন আছে। কানেকশন আছে। যেরকম এদের মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, কিন্তু এইটাকে যদি আমি চেঞ্জ করে দেই, এইটার অ্যাট্রিবিউট যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার এইটার অ্যাট্রিবিউটও চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? ইনহেরিট করতেছে না। ইনহেরিট করা মানে কি? এইটা সবই তো এ নিচ্ছে,
সবই এ পাচ্ছে, তার মানে এটাকে আমি যদি বাড়ায় দিই এটারও কিছু একটা বেড়ে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি বাড়াই কমাই এটাও কিছু হবে না, এটারও কিছু হবে না। সো অ্যাগ্রিগেশন বিষয়টা এমন। আর তারপরে যে জিনিসটা আছে, অ্যাগ্রিগেশনের পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কম্পোজিশন। তোমার কাছে ক্লাসে আছে ক্যান্টিনে থাইকো টিফিনে এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে কম্পোজিশন। এইটা হচ্ছে আসলে ভরাট, বুঝছেন? আমি এটা তো দেখাতে পারছি না, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ভরাট, বুঝতে পারছি। এটা হচ্ছে ভরাট। তো কম্পোজিশন, এখন কম্পোজিশন জিনিসটা বললে আপনার অ্যাগ্রিগেশন জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন। কম্পোজিশন সাপোজ ধরেন আমি কিন্তু এই সাইড মুছে দিলাম, একটু ভিজিবিলিটিটা মুছে দিলাম। কম্পোজিশন সাপোজ হচ্ছে একটা বিল্ডিং, একটা ক্লাস, ঠিক আছে? একটা বিল্ডিং, একটা ক্লাস। সাপোজ বিল্ডিং এর কিছু একটা অ্যাট্রিবিউট আছে, সাপোজ বিল্ডিং এর ফ্লোরস, ওকে, এরকম একটা কিছু একটা অ্যাট্রিবিউট আছে। ডোর উইন্ডো। আচ্ছা ওইটা বাদ দাও, জাস্ট সাপোজ আমি দেখাচ্ছি যে ফ্লোরস আছে। এখন বিল্ডিং এর আরেকটা ক্লাস হচ্ছে বাথরুম, একটা ক্লাস হচ্ছে লিফট, ঠিক আছে? তো বিল্ডিং এর সাথে এদের সম্পর্ক হচ্ছে কম্পোজিশনের একটা সম্পর্ক। এটা কিন্তু ভরাট হবে, ঠিক আছে? আমি ভরাট দেখাতে পারছি না, আপনারা একটু বুঝে নিন। লেখা না বোঝা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ভরাট। তো কেন কম্পোজিশনের সম্পর্ক? মানে হচ্ছে যদি আমার বিল্ডিং ডিস্ট্রয় হয়ে যায়, যদি আমার বিল্ডিং ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি এগুলো থাকবে না? তার মানে আমার বিল্ডিং যদি থাকে তাহলে এগুলো না এগুলা থাকবে, বিল্ডিং যদি না থাকে তাহলে এগুলা থাকবে না। কিন্তু এটার ক্ষেত্রে কি এমন, আমার যদি একটা গরু না থাকে, আমরা কি ক্যাটেলে একটা গরু চলে যাবো, কিন্তু ক্যাটেল তো থাকবে। বুঝা গেছে? এটার পাকাটা আর বড়টার মধ্যে পার্থক্য, মানে একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হচ্ছে না। আর এইটায় একটা চেঞ্জ হলে আন্ডারে যত কিছু আছে সব মাস চেঞ্জ হয়ে যাবে। আপনার বিল্ডিং না থাকলে কি লিফটার বাথরুম থাকবে? থাকবে না। সো এইটা হচ্ছে কি কম্পোজিশন রিলেশন, বুঝতে পারছেন? কম্পেয়ার থাকবে আর কি। কম্পোজিশন মানে একটা ডিপেন্ডেন্ট, একটার উপর ডিপেন্ডেন্ট, একদম একটা না থাকলে আরেকটা সম্ভব না, কখনোই সম্ভব না। সো এইটা হচ্ছে কি কম্পোজিশনের একটা উদাহরণ, আর এইটা হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেশনের একটা উদাহরণ। সো আপনারা এখানে কোনটা বুঝেন না ওটা একটু বলেন যে স্যার এটা বুঝতে পারিনি নাকি সবই বুঝছেন। প্রথমটা হচ্ছে ইনহেরিটেন্স, তারপরটা হচ্ছে অ্যাসোসিয়েশন। স্যার এগ্রিগেশন আর কম্পোজিশনটা এটা আরেকটা एग्जांपल দিয়ে একটু বুঝাই দিন স্যার। আচ্ছা, অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন আপাতত বুঝে গেছে, কম্পোজিশন আরেকটা উদাহরণ না দিলে কম্পোজিশন হচ্ছে এগ্রিগেশন আরেকটা উদাহরণ বুঝে গেছে না দিলে একটা না থাকলেও আরেকটা থাকবে। আবার সবগুলো একটু রিপিট করলে আর কি সবাই। আচ্ছা, আমি আবার সবগুলো একটু রিপিট করে বলতেছি। জি স্যার। ওকে, এটা হচ্ছে কম্পোজিশনের সম্পর্ক। ফার্স্ট হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে এটা যদি প্যারেন্ট ক্লাস হয় আর এটা যদি চাইল্ড ক্লাস হয়, জি স্যার। এর সব কিছু এরপর এইটা এই সব বৈশিষ্ট্য এইটাই চলে আসবে, তখন এইটা এগুলো ইউজ করতে পারবে। তার মানে কি, এখানে কাউয়ের তো আমরা হর্ন দিছি, এটা কাউয়ের এক্সট্রা, বাকি আর কি কি আছে বলেন তো? কাউয়ের এই সব আছে, কাউয়ের ভিতরে এই সব আছে। এটা হচ্ছে আমার ইনহেরিটেন্স। অ্যাসোসিয়েশন হচ্ছে কোনোটার সাথে কোনোটা একটা অ্যাসোসিয়েট করবে, সম্পর্ক তৈরি করে। সাপোজ গরু কি করে? ভাত খায়, মানুষও কি করে? ভাত খায়। তাহলে গরু আর মানুষের সাথে ভাতের একটা নরমাল সম্পর্ক আছে, সাধারণ সম্পর্ক, যে সে ভাত খায়। সো এইখানে যদি আমি লিখে দিই ইটস, এখানে যদি আমি লিখে দিই ইটস, তার মানে কি ভাতের সাথে মানুষের একটা সাধারণ সম্পর্ক আছে, এটা বোঝানোর জন্য আমরা অ্যাসোসিয়েশন ইউজ করি। আর অ্যাগ্রিগেশন হচ্ছে এমন জিনিস যেটা একটা সম্পর্ক থাকবে, কিন্তু একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে না, একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে না। যেরকম একটা গরু অনেকগুলা গরু, এখন অনেকগুলা গরু থেকে যদি একটা গরুকে সরাই আনি তাহলে কি আমার অনেকগুলা গরু যে নামটা কি চেঞ্জ হয়ে যাবে? ক্যাটেল চেঞ্জ হয়ে যাবে? গরুর পাল কি চেঞ্জ হয়ে যাবে? না পাল তো পালই থাকবে,
গরু তো আরো আছে, কিন্তু আবার একটা গরু ঢুকালেও কিছু হবে না। সো একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নেই। ক্যাটেলের সাথে যদি কাউ এখন কম্পোজিশন করে তাহলে এটা এটা কম্পোজিশন ক্যাটেলের সাথে কাউয়ের Composition না। কম্পোজিশন মানে ক্যাটেল না থাকলে তো কাউ তো হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। উনি কি বলতে বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। যে ক্যাটেল যদি না থাকে তাহলে আমার কাউই থাকবে না। না স্যার, ক্যাটেল না থাকলে গরু অন্য জায়গায় রাখা যাবে না স্যার। ক্যাটেল সে গরু মাঠে থাকবে। ও আচ্ছা, হ্যাঁ পয়েন্ট। ক্যাটেল না থাকলে গরু আলাদা অন্য আলাদা জায়গায় রাখবো, একসাথে স্যার। না। জি, স্যার। গরু তো থাকবে, ঠিক আছে, যে আপনারাই বুঝে ফেলছেন। জি, স্যার। ক্যাটেল না থাকলে গরু তো থাকবে, গরু আলাদা আলাদা আছে, একটা আছে ধানমন্ডি, একটা আছে গুলশান, এরকম আছে। ঠিক আছে স্যার, ক্লিয়ার হয়েছে আমি। এবার বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জন্য এই চারটা সম্পর্ক আছে। এখন এবার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো একটা ক্লিয়ার হয়ে যাবে, যেখানে আমাদের এই সবগুলা জিনিস একবারে লাগবে। আমরা একটু দেখি, তাহলে এগুলো সব তোলা হয়েছে। জি স্যার, মোটামুটি। So, এই এক্সাম্পলটা দেখার পরে আমি আপনাদের শেষ করে দিব। গরমের মধ্যে ক্লাস করতেছেন কষ্ট করে, অস্থির লাগতেছে। কিন্তু আপনাদের একটু শুনতে দেখায় সাফোকেটেড হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখানে রুমগুলো বন্ধ থাকার কারণে একটু সাউন্ডেশন লাগছে। যাই হোক, একটু কষ্ট করে করেন আর কি, মানে আর এই অল্প অল্প বাকি। জি স্যার, আছে। ক্লাসে ক্লাসে ক্যান্টিনে একটা সময় আসবো। সাপোজ আমরা এখন একটা যে জিনিসটা ক্রিয়েট করব শর্টকাটে সিম্পল ওয়েতে, সেটা হচ্ছে একটা অনলাইন শপ। একটা অনলাইন শপের জন্য ক্লাস ডায়াগ্রাম বানাবো। তো অনলাইন শপে কি থাকতে পারে ফার্স্টে বলেন তো? আমরা কি প্রথম থেকে শুরু করছি? সবের নেম একদম প্রথম। স্যার, অনলাইন শপে কি থাকতে পারে first? প্রথমে একটা তো অবশ্য নাম থাকবেই। না না, প্রথমে স্যার যে কি কম্পোনেন্ট থাকতে পারে, মানে যেটা ছাড়া আমার অনলাইন শপ চলবে না, কি থাকতে পারে? মানে থাকতে হবে স্যার। একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট তো দেই না আমার কথা। আমরা ওয়েবসাইটেরই ক্রিয়েট করব, ওয়েবসাইটেরই ক্লাস ডায়াগ্রাম ক্রিয়েট করব, ঠিক আছে? ওয়েবসাইটেরই ক্লাস ডায়াগ্রাম একটা ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা। মানে এই ক্লাস ডায়াগ্রামের উপর বেস করে ওয়েবসাইটটা তৈরি হবে। তো কি থাকবে? ফার্স্টে থাকবে হচ্ছে, আমি বলি হ্যাঁ, Admin। ফার্স্টে থাকবে হচ্ছে ইউজার। ইউজার ছাড়া আমার চলবে? না অ্যাডমিনও কি একটা ইউজার। অ্যাডমিনও তো অ্যাপের ভিতরে ঢুকেই আমার সবকিছু সেট করবে, জি স্যার। কাস্টমারও তো সেট করবে। আচ্ছা, এবার আমরা ইউজার একটা ক্লাস তৈরি করলাম। আমরা কি বানাবো? ক্লাস ডায়াগ্রাম অফ, ক্লাস ডায়াগ্রাম এখানে লেখাই আছে, ক্লাস ডায়াগ্রাম অফ অনলাইন শপ অনলাইন শপ। এটা হচ্ছে আমরা সিম্পল ওয়েতে বানাবো, যত সিম্পল ওয়ে পসিবল। তো আমরা সুন্দর করে লিখি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ফার্স্টে থাকবে হচ্ছে ইউজার, ঠিক আছে? এখন ইউজারে কি কি থাকতে পারে? ফার্স্টে নেম ইউজারে আপনারা একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে ইউজারে কি কি লাগে? ইমেজ লাগে, ইমেল লাগে, রাইট? ইউজারের একটা মেইল লাগে, আইডি পাসওয়ার্ড ইমেল লাগে, ইউজারের আইডি লাগে, ইউজারের পাসওয়ার্ড পাসওয়ার্ড লাগে। এইবার আপনারাই বলেন তো এগুলো প্রাইভেট হবে না পাবলিক হবে? প্রাইভেট এগুলো প্রাইভেট। প্রাইভেট, কারণ এক একটা ইউজারের ডাটা অবশ্যই প্রাইভেট রাখতে হবে। এটা পাবলিক হলে অন্য কেউ ইউজ করতে পারলে তো সমস্যা। জি স্যার। এবার বুঝতে পারছেন কখন আমরা প্রাইভেট কখন পাবলিক ইউজ করব? স্যার প্রোটেক্টেডটা কি তাহলে? প্রোটেক্টেড হচ্ছে কাস্টমলি যেটা ওই ক্লাসের ভিতরে আমরা ইউজ করতে পারবো, মানে এই ক্লাসের যে অন্য, মানে ওই যে পেজের মধ্যে যতগুলো ক্লাস আছে ওইখান থেকে ইউজ করতে পারবো, অন্য অন্য জায়গার ক্লাস থেকে ডাক কল করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, প্রোটেক্টেড আপনাদের আপাতত চিন্তা করার দরকার নেই, ওটা মাথা থেকে বের করে রাখেন। জাস্ট চিন্তা করেন প্রাইভেট আর পাবলিক, এই দুটো নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? প্রাইভেট আর পাবলিক, তো এইটাকে আমরা সবগুলা কিন্তু প্রাইভেট, এটা আপনারাই বুঝে ফেলছেন যে সবগুলো হচ্ছে প্রাইভেট, এটা আমরা আর কাউকে দিতে পারি না। তো ইউজার যে কাজটা, ইউজার এই জিনিসটা ভিতরে যে কাজটা হয় সেটা কি হয়? ভেরিফাই, লগইন। যদি লগইন ভেরিফিকেশন আমরা করতে পারি তাহলেই তো এটা প্রপার ইউজার, না হলে কি এটা ইউজার? না বুঝতে পারছেন? মানে যারা লগইন করতে পারবে তারাই তো ইউজার, বাকিরা তো ইউজার না। না। সো ভেরিফাই লগইন হচ্ছে ইউজারের একটা মেথড হিসেবে আমরা ধরে নিলাম। ওকে, সো ভেরিফাই লগইন সাপোজ আমরা পাবলিক দিলাম, মানে এইটা কি ইউজার না ইউজার না এটা অন্য ক্লাসে দেখতে পারবে। যদি ইউজার হয়
তখন সে বাকি সবকিছু ইউজ করতে পারবে, না হলে ইউজ করতে পারবে না, বাকি ক্লাসের কিছু ইউজ করতে পারবে না। স্যার সেই জন্য সিম্বলগুলো যদি ফার্স্ট ব্র্যাকেটে আটকায় দেই ঝামেলা সমস্যা হবে নাকি সরাসরি দিতে হবে? ব্র্যাকেটে আটকায় দিই সিম্বলগুলো যদি। না, সিম্বলগুলো ফার্স্ট ব্র্যাকেটে আটকাবে না, এইভাবেই রাখবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। ইউজার কয় ধরনের হইতে পারে এবার একটু বলি। আমি একটু আগেই বলছি যে কোনো ধর মানে একটা অনলাইন শপে কি কি ইউজার থাকতে পারে। ফার্স্টে হচ্ছে কি থাকবে, কাস্টমার, কাস্টমার, অ্যাডমিন, তারপরে হলো গিয়ে সেলার থাকতে পারে। হ্যাঁ, আপনি একদম বললেন সেলার, ওটাও গুড। ওকে, তো আমি সাপোজ কাস্টমার আর অ্যাডমিন, আমরা যেহেতু সহজভাবে বানাচ্ছি তো ধরলাম কাস্টমার আর অ্যাডমিন। ওকে, তো কাস্টমার আর অ্যাডমিনের কি কি থাকতে পারে বলেন তো? কাস্টমারের কি কি থাকতে পারে? এখানে তো আমরা ইমেল আইডি আর পাসওয়ার্ডই পাচ্ছি ইউজারের। আচ্ছা, ইউজার কয় ধরনের হতে পারে? দুই ধরনের। এখন স্যার কাস্টমারও তো এগুলো লাগবে স্যার, কাস্টমারের আচ্ছা, ইমেল আইডি পাসওয়ার্ড হ্যাঁ, তার মানে Inherit করতেছে। এইগুলা যদি কাস্টমারের ভিতরে নিতে চাই তাহলে আমরা কি করব? Inherit করব। ইনহেরিট করব, রাইট। এগুলাকে আমরা ইনহেরিট করলাম। গুড। ওকে, সঠিক বুঝতে পারছি। আচ্ছা, ইনহেরিট করলাম। ইনহেরিট করার পর আমার এগুলা থাকবে। এরপর আর কি কি থাকতে পারে একটা কাস্টমারের? চয়েস। কাস্টমার একটা নাম থাকতে পারে। আচ্ছা, কাস্টমার একটা নাম থাকতে পারে। নামটা নামটাতে কাস্টমারের আর কি থাকতে পারে? কি কি দেন আপনারা একটা প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার সময়? Date, অ্যাড্রেস। অ্যাড্রেস থাকতে পারে। date, time. আপনার ফোন নাম্বার দেন না? ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার থাকতে পারে। আর ওরা যদি কোনো কোড পাঠায় তাহলে এটা। আচ্ছা, সাপোজ এই পর্যন্তই ধরলাম, সহজগুলো ধরলাম। হ্যাঁ, আরো কমপ্লেক্স চাইলে আপনারা বানাতে পারেন, নিজেরা বাসায় বানিয়ে নেবেন, সমস্যা নেই। আপনার সহজ করে বোঝানোর জন্য আমি যেগুলো না বলি না ওগুলো দেখাচ্ছি। আচ্ছা, নাম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে। আচ্ছা, অ্যাডমিনের কি থাকতে পারে? সিমিলারলি নাম থাকতে পারে। অ্যাডমিনের জন্য একটা নাম থাকতে পারে। অ্যাডমিন তো সে সবকিছুই অলরেডি এগুলা আছে। আর অ্যাডমিন কি প্রোডাক্ট ডেলিভারি নেয়, সো তার অ্যাড্রেসের দরকার নেই। বললাম তার অ্যাড্রেসের নেম আর দরকার ফোন নেই। নাম্বারটাই থাকবে স্যার। তার নাম আর ফোন নাম্বার সাপোজ থাকলো। ওকে, আমার কথা হলো স্যার, কাস্টমার আর অ্যাডমিনের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক হতে পারে? ইউজার অ্যাডমিনের একটা ইউজার, কাস্টমার একটা ইউজার, সো বোথ সম্পর্ক অলরেডি আছে। কি সম্পর্ক? দুইটাই ইউজার, একটা ইউজারের মধ্যে দিয়ে দিবেন। দুইটাই ইউজার। বুঝতেছি। আমি হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এরপর দেখেন। আচ্ছা, কাস্টমার কি কি কাজ করতে পারে বলেন তো একটা ওয়েবসাইটে ঢুকে? সার্চ চয়েস আছে, প্রোডাক্ট চয়েস চুজ করতে। সার্চ, সার্চ Search করতে পারে। করতে নাইস। তারপর অ্যাড কাট করতে পারে। অ্যাড কার্ড দিছে। তারপর পেমেন্ট। পেমেন্ট। ওকে, এই পর্যন্তই থাকলো। স্যার অর্ডার দিলেন না স্যার? অ্যাড কার্ড। অ্যাড কাট। আচ্ছা আচ্ছা। ওকে, অ্যাডমিন কি করবে? ভেরিফাই করবে। ভেরিফাই। ওকে, দেখছেন আপনারা নিজে কিন্তু পারতেছেন অলরেডি। ওকে, সো বোঝা গেছে এই পর্যন্ত তৈরি করলাম যে আমরা ইউজারটা তৈরি করলাম, যে কি কি ইউজার থাকতে পারে সেটার ক্লাস ডায়াগ্রাম আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে আরো একটা জিনিস আমরা দেখব একটু সামনে। আচ্ছা, এখন কাস্টমার যে কাজ করবে সেটা হচ্ছে অ্যাড কার্ড। এখন কার্টের তো একটা জিনিস আছে, তাই না? কার্টের একটা বিষয় আছে। তো কাস্টমার আমি একটা কার্ট একটা ক্লাস তৈরি করতে পারি, এটা হচ্ছে কার্ট। এখন এই কার্টের সাথে কাস্টমারের কি সম্পর্ক হতে পারে বলুন তো? হচ্ছে অ্যাসোসিয়েট। তার চেয়ে বড় কথা কম্পোজিশন। ওটা না থাকলে তো এটা কাস্টমার না থাকলে আমার কার্ডের প্রশ্নই আসে না। ঠিক আছে, আমার আগে ইউজার এ যদি একটা ইউজার নাম হয় তাহলে কি আমার কার্ড আসবে?
কখনোই আসবে না। সো এইটার সাথে আমার একটা কম্পোজিশনের সম্পর্ক আছে। আচ্ছা, কার্টে কি থাকতে পারে? কার্ড আইডি স্যার, কার্ড আইডি কার্ড আইডি, কার্ড কার্টে নাম্বার থাকতে পারে হচ্ছে, আচ্ছা ধর কার্ড আইডি দিলাম, আইডি দিলাম, তারপর হচ্ছে প্রোডাক্ট থাকতে পারে। স্যার এই কার্ড এইখানে কোন অর্থে ব্যবহার করলেন স্যার? আপনারা অনলাইন শপে অর্ডার দিলে কার্ডে card। মানে একটা অ্যাড কার্ড দিলে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন কি কি প্রোডাক্ট আপনারা অর্ডার করতে চান, তারপর অর্ডারে টিপ দিলে হ্যাঁ, হ্যাঁ। অর্ডার হয়ে যায়। ঠিক আছে, সো এইটা কার্ডে আমার প্রোডাক্ট থাকতে পারে এবং কার্ডে প্রোডাক্ট আইডি। কার্ড আইডি রেখে দিছে। হ্যাঁ ডিসকাউন্ট আইডি প্রোডাক্ট দুই ভাবে দিলাম না? হ্যাঁ, কার্ডে ধরেন এ যে যে কার্ডে হচ্ছে- অর্ডার করছে সেই কার্ডের একটা আইডি, এর জন্য একটা কার্ড আছে, প্রত্যেকটা ইউজারের জন্য আমার কি আছে, একটা কার্ড আছে, সেই কার্ডের আইডি, যে এই কার্ডটা কোন ইউজারের, এই ইউজার। আচ্ছা, এত ইয়েতে না যাই। আচ্ছা, কার্ডের একটা ধরুন আইডি আছে, কার্ডে কি করা যাইতে পারে? মেথড অ্যাড কার্ড করা যাইতে পারে। কার্ডে কি কি থাকতে পারে? আপনার কার্ডে গিয়ে কি কি করতে পারে? আরো প্রোডাক্ট অ্যাড করতে পারেন না? সো এটাকে বলা হচ্ছে অ্যাড কার্ড। তারপর আরো প্রোডাক্ট কি করতে পারে? ডিলিট করতে পারেন না? ডিলিট কার্ড। তারপর হচ্ছে চেক আউট। চেক আউট মানে কি? কত হইছে দেখ। অর্ডার করে ফেলা বা কত হয়েছে এটা ইয়ে করে ফেলা। আচ্ছা, তো কাস্টমার কি করতে পারে? অ্যাড কার্টে অ্যাড করতে পারে, ইয়ে করতে পারে, সবকিছু করলো। এখন অর্ডারে প্রেস না করলে কি অর্ডার হবে? না। তাহলে আমরা একটা ক্লাস বানাই ফেলি অর্ডার। চেক আউট, দ্বিতীয়টা ডিলিট কার্ড। স্যার কার্টের মধ্যে অর্ডার দিতে পারবো না মেথডে? অর্ডার আসলে আলাদা একটা ক্লাস কেন দিচ্ছি? অর্ডার টিপ দেওয়ার পরে আসলে আরো অনেক কিছু হয়। কি হয়? অর্ডার হওয়ার পরে আপনার যে পেমেন্ট আছে ওটা ভেরিফাই হয়। তারপর অর্ডার দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেস আছে ওইটা সেভ হয়, হওয়ার পরে এখানে যায়। সো অর্ডারে নিজেই আসলে অনেকগুলো কাজ করে। অর্ডার মানে একটা ফাংশনে যদি আমি দেই তাহলে অত কিছু আসলে ঢোকানো সম্ভব না। অর্ডার নিজেই অনেকগুলো কাজ। অর্ডারে ফার্স্টে কি থাকে? নিজস্ব একটা অর্ডার নাম্বার থাকে। সো অর্ডার নিজে একটা বড় জিনিস। আমরা ফাংশনে কোনগুলো ঢোকাবো? যেগুলো আছে ছোট ছোট কাজ, এরকম ভেরিফাই, অ্যাড, ডিলিট, ভিউ, ছোট ছোট জিনিস যেগুলো, ওগুলো আমরা ঢোকাবো, সমস্যা নেই ফাংশনে। কিন্তু যেগুলো নিজেই একটা বিশাল বড় কাজ এবং যার ভিতরে অনেক কিছু হচ্ছে, সেগুলো আমরা একটা ক্লাস বানাই দেবো। বুঝা গেছে? সো অর্ডার একটা কি আছে? অর্ডার আইডি আছে। আচ্ছা, দেন শিপিং ডেট আছে। শিপিং ডেট মানে কবে আপনার প্রোডাক্টটা বাসায় দিয়ে যাবে, কয় দিনের মধ্যে দিবে, ডেলিভারি ডে। ডেলিভারি ডেট। আচ্ছা, এই অর্ডারটা কার নামে সেটা থাকা লাগবে না? অর্ডার যখন আপনার জেনারেট হয়, মেমো দেখছেন আপনার অর্ডারের মেমো, এটা কার নামে থাকবে? কাস্টমার নেম। কাস্টমার নেম নামে একটা জিনিস থাকবে। তারপর কি ফোন নাম্বার থাকে না? হ্যাঁ, কাস্টমার ফোন, কাস্টমারের ফোন নাম্বার থাকবে। সো বুঝতে পারতেছেন? আপনার অর্ডার দিবার পরে কিন্তু একটা মেমো দেয় আপনার সামনে। কখনো অনলাইন অর্ডার করলে দেখবেন একটা মেমো দেয়। ওই মেমোতে কি থাকে? অর্ডারের একটা আইডি থাকে, কবে প্রোডাক্টটা পাইতে পারেন সেরকম একটা ডেট থাকে, কাস্টমারের নাম থাকে, তারপর কাস্টমারের ফোন নাম্বারও দেওয়া থাকে। তারপর আরেকটা কি থাকে? কোয়ান্টিটি থাকে, পরিমাণ। কয়টা প্রোডাক্ট আছে। সো কোয়ান্টিটি। হ্যাঁ ভাই, আপনি কই? আচ্ছা, তো অর্ডার করার পর আমরা কি করি? অর্ডারে প্রেস করি। তাহলে প্রেস করলে কি হয়? প্লেস অর্ডার, মানে অর্ডারটা প্লেস হয়ে গেল। অর্ডারে আমরা যদি প্রেস করি তাহলে কি হলো? এইগুলো জেনারেট হয়ে আর অর্ডারটা আচ্ছা ঠিক আছে। প্লেস হয়ে গেল। এখন এটার সাথে এর রিলেশন কি বলেন তো? সার্ভার গেছে। অর্ডারের একটা মেথড হচ্ছে প্লেস অর্ডার। এটার সাথেও তো এটার সাথে কাস্টমারের রিলেশন কি হবে? এটার সাথে পজিশন হবে। কম্পোজিশন হবে। কেন কম্পোজিশন হবে? অর্ডার না হলে ডেলিভারি হবে না, শিপিং হবে না। কাস্টমার না থাকলে আপনার অর্ডারই করতে হবে। কাস্টমার হওয়া লাগবে, তাহলে অর্ডার করতে হবে।
আচ্ছা, অর্ডারের সাথে আমার আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে অর্ডারের সাথে এখানে এগুলো তো আছেই, সাপোজ আর একটা জিনিস থাকতে পারে, সেইটা হচ্ছে শিপিং ইনফো। শিপিং ইনফো মানে কি? আপনারা অর্ডার স্ট্যাটাস দেখতে পারেন, আমি খেয়াল করছেন যে শিপিং স্ট্যাটাস দেখতে পারেন যে প্রোডাক্টটা এখন কোথায় আছে। কেউ দারাজে অর্ডার করছেন কখনো? জি স্যার, জি স্যার, জি স্যার। দারাজে আপনি দেখতে পারেন, খেয়াল করছেন যে দারাজে দেখতে পারেন যে প্রোডাক্ট এখন কোথায় আছে। ওরা বলে যে দোকান থেকে বের হয়ে গেল, তারপর লজিস্টিকে গেল, তারপর এখন পাঠালো যে ডেলিভারি ম্যানের হাতে আছে, এরকম একটা আপডেট দেয় ওরা। হ্যাঁ, কখনো খেয়াল করছেন কিনা জানি না। তো অনলাইন ডেলিভারিতে আপনাকে আপডেট দিবে যে প্রোডাক্ট এখন কোথায় আছে, ঠিক আছে? সেটাকে বলি আমরা শিপিং ইনফো। অর্ডার দেওয়ার পরে একটা শিপিং ইনফো জেনারেট হয়। এই শিপিং ইনফোটা কি? শিপিং ইনফোতে থাকে হচ্ছে শিপিং আইডি থাকে, শিপিং আইডি থাকে, দেন হচ্ছে শিপিং ডেট থাকে, এটা তো কবে শিপিং হতে পারে, তারপর শিপিং পার্টনার থাকে। স্যার এগুলো কি প্রাইভেট থাকবে না স্যার? প্রাইভেট, হ্যাঁ, আইডি সাইডি সবসময় প্রাইভেট থাকবে। শিপিং পার্টনার মানে কে শিপ করবে আর কি, জি স্যার। এরকম একটা শিপিং পার্টনার থাকে। তারপর কি শিপিং একটা কি থাকে, আপনাদের মনে করেন তো অর্ডারের সাথে একটা অ্যাড হয়, কি অ্যাড হয় বলেন? শিপিং কস্ট, ডেলিভারি চার্জ। শিপিং কস্ট, ডেলিভারি চার্জ বলেন বা শিপিং কস্ট বলেন, একটা জিনিস থাকে। ওকে, তো এখানে যে মেথডটা থাকে এটা কি হয় বলেন তো? একটা মেথড থাকতে পারে, সেই মেথডটা ধরেন আপডেট শিপিং ইনফো। এই মেথডটার কাজ কি বলেন তো? এখানে একটা মেথড আছে, মেথডটার কাজ কি বলেন তো? এই শিপিং এর যত ইনফরমেশন আছে এগুলাকে সে চাইলে আপডেট করতে পারবে, এরকম একটা মেথড আমরা এখানে দিয়ে দিছি। সো এইবার বলেন তো শিপিং এর সাথে কার কানেকশন? অর্ডারের। অর্ডারের কানেকশন। কি কানেকশন? অর্ডার করলে শিপিং হবে, এটা হচ্ছে এগ্রিগেশন হতে পারে স্যার। আপডেট ডেট এগুলো দিবে। এগ্রিগেশন না, Application হবে না। না স্যার, এগ্রিগেশন হবে না স্যার, হইলে কম্পোজিশন। এটা আপনারা এইভাবে চিন্তা করবেন। এটা সেশন। অর্ডার থাকলে এটা থাকবে না থাকবে, এটা হচ্ছে কম্পোজিশন। এটাও Composition, কম্পোজিশন। এটাও composition। কেন কি? অর্ডার যদি না জেনারেট হয়, কাস্টমার যদি অর্ডার না করে, তাহলে কি আমার শিপিং আসতে পারবে? পারবে না। এখানে অ্যাপ্লিকেশন হবে না, কারণ অ্যাপ্লিকেশন কেমন? অর্ডার করলে এটা থাকবে, না করলেও থাকবে, তখন হবে আমার অ্যাপ্লিকেশন। জি স্যার, জি স্যার। কম্পোজিশন কখন হবে? অর্ডার করলে থাকবে, অর্ডার না করলে কোনো শিপিং ইনফো থাকবে না। শিপিং ইনফো থেকে অর্ডারে কম্পোজিশন, হ্যাঁ, অর্ডার তো থেকে আমরা কাস্টমারে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখেন আমরা মোটামুটি একটা অনলাইন শপের ক্লাস ডায়াগ্রাম জেনারেট করে দিয়েছি। স্যার এখানে কি প্রত্যেকটার সাথে একটা করেই রিলেশন থাকবে? মানে এইবার আসি ওই কথায় যে কার সাথে কার একটা না অনেকগুলো। আচ্ছা, এইখানে এই যে দেখেন এগুলাতে ইনহেরিট করা ক্লাস, এগুলো ইনহেরিট করা ক্লাস, এবং এই ক্লাসের সাথে সম্পর্ক আছে হচ্ছে কি কম্পোজিশন অ্যাপ্লিকেশন সম্পর্ক, এই যে কম্পোজিশন সম্পর্ক আছে এইগুলা। তো এইখানের সাথে এইটার যে সম্পর্ক সেটা আমার দেখাইতে হবে। একটা কাস্টমারের সাথে ওই ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি একটা রিলেশন আমাদের দেখাইতে হবে। শুধু এটা আগে ফেললেই হবে না, কোয়ান্টিটি রিলেশন দেখাইতে হবে। এখন আপনারা একটু চিন্তা করে বলেন তো যে কাস্টমারের সাথে কার্ডের কি রিলেশন হবে? ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি না মেনি টু মেনি? ওয়ান টু মেনি। একটা কাস্টমার কার্ড অনেক অনেকগুলো। না, কার্ড তো একটাই, কার্ড একটাই থাকে স্যার। কার্ড একটাই থাকবে। আপনারা যখন Order শপিং অনেকগুলো করতে করতে যান, হবে। অর্ডার অনেকগুলো। Order আপনি অনেকগুলো। একটা কার্ড নিয়ে যান, 4-5টা কার্ড নেই, স্যার। একটা কার্ডই নিয়ে যান। সো একটা কাস্টমারের জন্য কয়টা কার্ড থাকবে? একটাই। একটাই কার্ড থাকবে।
প্রতিটা কাস্টমারের জন্য একটা করে কার্ড থাকে, সো আমরা এখানে 1 লিখে দিব। ঠিক আছে, যদি একটা কাস্টমারের জন্য 5টা কার্ড থাকতো তাহলে আমরা কিভাবে লিখতাম বলুন তো? 1 to 5 1 5 5 লিখতাম এখানে। একটা কাস্টমারের জন্য অনেকগুলা কার্ড আছে, সেটা বোঝানোর জন্য কি লিখতাম? স্টার। মানে মেনু বুঝে দিতে এবার আমি বোঝাই দিই, এখানে কিছু সিম্বল আছে। একটা হচ্ছে 1 to 1 বা 1 to এনি নাম্বার, ঠিক আছে, এটা 1 to এনি নাম্বার। এখানে 1 হইতে পারে, 0 হইতে পারে, মানে নাম্বার টু নাম্বার, মানে আপনার নাম্বার দিয়ে বোঝাই দিবেন। ঠিক আছে, আর একটা আছে হচ্ছে স্টার। স্টার মানে হচ্ছে 0 হইতে পারে, আবার অনেকগুলা হইতে পারে। স্টার যদি আমি এখানে দিই তার মানে কি বোঝাবে? এখানে একের সাথে 0টা কার্ড হইতে পারে, আবার অনেকগুলা কার্ড হইতে পারে। আর একটা আছে হচ্ছে প্লাস। প্লাস মানে হচ্ছে মাস্ট বি অ্যাট লিস্ট 1, এটা হইতে পারে। আর মেইন হইতে পারে। প্লাস মানে কি বলেন তো? প্লাস মানে হচ্ছে 0 হইতে পারবে না, ঠিক আছে। প্লাস মানে হচ্ছে মিনিমাম আপনার একটা থাকতে হবে অথবা অনেকগুলো হতে পারে। স্টার মানে হচ্ছে 0টাও হইতে পারে, অনেকগুলো হইতে পারে, এরকম। আচ্ছা, এটা হচ্ছে 1 to 1, এটা হচ্ছে 1 to 1 রিলেশন। দেন একটা কার্ড কাস্টমার কয়টা অর্ডার জেনারেট করতে পারে? একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে। সো কাস্টমার একটা অর্ডার 0টাও হইতে পারে, আবার অনেকগুলো হইতে পারে। স্টার স্টার। সো একটা অর্ডার থেকে কয়টা শিপিং ইনফো আসে? একটাই একটাই শিপিং ইনফো আসে। 1 1 So this is the full class diagram of online shopping system. So আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার মোটামুটি? আচ্ছা, তো এইটা আপনাদের ম্যাম মেশিন এক্সাম যদি আবার দেখায় তখন আরো ক্লিয়ার হবে। ইনশাআল্লাহ। আপনারা আজকে যেটুকু দেখেছেন এইটা মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন যে স্যার এটা বুঝিনি। বড় ভালো লাগতেছে, আমি তো আর কথা বলতেছি দাঁড়ায় আমার তো আর কষ্ট হচ্ছে। যাই হোক, তো আপনারা যদি বুঝতে পারছেন মোটামুটি, সো এইভাবে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারি। তাহলে আজকে আর না পড়েই আপনারা সবাই একটু আইডিটা লিখে দেন।